অ্যানাস্টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাকে ওপেন চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি আপনারা কীভাবে ওপেন করবেন বা আপনারা ইউজ করবেন আপনাদের ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোনে দুটোতে ইউজ করতে পারেন একটা ব্রাউজারের মাধ্যমে। চলুন শুরু করা যাক। আপনারা গুগল কম অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি এখানে টাইপ করে দেবেন chatgpt.com। ঠিক এটা যেটা আছে সেমভাবে chatgpt chat.openai.com এন্টার প্রেস করলে ওকে অলরেডি এখানে এরর মেসেজ দিচ্ছে। আমার ফার্স্টে যে লগইন আছে আমি এখানেই চলে যাই ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। যাওয়ার পর এখানে আপনার মেইল অ্যাড্রেস দিবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর কন্টিনিউ করবেন অথবা কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগল, আমার কন্টিনিউ লগইন করা আছে তার জন্য আমি কন্টিনিউ গুগল ইউজ করছি। এখন আপনার এই ওপেন এআই শুরু হয়ে যাবে। দেখুন টেল আস অ্যাবাউট ইউ, আমার জিমেল থেকে যে নামটা দেওয়া আছে সেই নামটি অটোমেটিক নিয়ে নেবে। তারপর কন্টিনিউ করবেন। নেক্সট ভেরিফাই ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিয়ে এই ওপেন এআই কে ভেরিফাই করতে হবে। সেন্ড কোড ভেরিফাই করে নিলাম। এখন আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। আমি আমার ভেরিফিকেশন কোডটি পেয়ে গেছি। এখন আপনার এসএমএস এ আসা ওপিডিতে যে ভেরিফিকেশনটা কোডটি আছে সেটা আপনি টাইপ করবেন। ঠিক সেম একই রকম ভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেও একইভাবে লগ ইন করতে পারবেন। প্রথমে সে আমার ভেরিফিকেশন করে নিল ইমেল, তারপর হচ্ছে আমার মোবাইল ফোন। এখন দেখুন এই চ্যাট জিপিটি আপনাকে কি চমকপ্রদভাবে আপনার কোশ্চেনের আনসারগুলো দিয়ে থাকে। হাউ উই কালেক্ট ডাটা, চ্যাট জিপিটি কিভাবে ডাটা কালেক্ট করে সেটা দেখুন। কনভারসেশন মে বি রিভিউড বাই ইউর এআই ট্রেনার টু ইমপ্রুভ আওয়ার সিস্টেম, আমাদের কাছ থেকে কোশ্চেন নিয়ে এবং ডাটা তথ্য উপাত্ত নিয়ে তার মেশিনকে সেই স্ট্রং করছে। প্লিজ ডোন্ট শেয়ার এনি সেন্সিটিভ ইনফরমেশন ইন ইউর কনভারসেশনস, আপনাকে কিন্তু সতর্ক করে দিচ্ছে কারণ আপনার তথ্যগুলো সে কালেক্ট করছে বর্তমানে শুরুতে, এবং তার ভিতরে যত প্রকার ভাষা ইন করানো আছে সেই ভাষা থেকে কিন্তু আপনাকে আনসারগুলো দিচ্ছে। তো আপনি কখনো সেন্সিটিভ কোনো ইনফরমেশন তাকে দেবেন না, এটা একটা মেশিন, আপনাকে মাথায় রাখতে হবে। তারপর নেক্সট ওকে দিস সিস্টেম ইজ অপটিমাইজড ফর ডায়ালগ, এটা একটা কনভারসেশন হিসেবে লেটস আস নো ইফ এ পার্টিকুলার রেসপন্স ওয়াজ গুড অর আনহেল্পফুল, যদি আপনি এখান থেকে কোনো ভালো কিছু না পান তাহলে সেটা রিপোর্ট আকারে জানাবেন। শেয়ার ইউর ফিডব্যাক ডিসকভার সার্ভার, কারণ সেই ফিডব্যাকটা আবার সে কাজে নেবে। এখন দেখুন শুরু হয়ে গেল চ্যাট জিপিটির কতটুকু আমাদেরকে চমকপ্রদভাবে আনসার দিতে পারে। আপনি জাস্ট লিখবেন write down about Bangladesh, write down a poem about Bangladesh। আমি যখন এটা লিখলাম সে একটা পোয়েম লিখতেছে, বাংলাদেশ ল্যান্ড অফ রোলিং গ্রিন ওয়ার রিভার্স রান। সে কন্টিনিউয়াসলি একটা পোয়েম লিখে দিচ্ছে মাত্র কিছুটা সময়, কিছুটা মুহূর্তের মধ্যে সে লিখতেই থাকবে।
এখন আমি ওয়েবসাইটের কিছু কোড তার কাছ থেকে নিতে যাচ্ছি, সে অটোমেটিক আমাকে কিছু HTML কোড লিখে দিচ্ছে। তাহলে চিন্তা করুন, যদি সে আমাকে এগুলো লিখে দেয় তাহলে আমি কেন হায়ার করে অন্য আরেকজনকে কোডারকে ভাড়া করবো তার কোড লেখার জন্য? ইটস অ্যামেজিং। সে অটোমেটিক আমাকে HTML কোড লিখে নিচ্ছে, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিলেই আমার একটা HTML পেজ তৈরি হয়ে যাবে। রেসপন্স, রিজেনারেট রেসপন্স। ওকে, নেক্সট। রাইট অ্যাবাউট ইউর ফিউচার। দেখি এখন সে কি বলে। As AI language model, I don't have personal opinions as desire. চিন্তা করতে পারেন তার আনসারের পদ্ধতি। As an AI language model, সে একজন AI language model. Don't have personal opinion. Oh my god. তাহলে চিন্তা করেন তার যে চিন্তা শক্তি তাকে যে পরিমাণ দিয়েছে, আপনাকে মনে হবে একটা বাস্তবিক কোনো মেশিন, বাস্তবিক কোনো মানুষ আপনাকে আনসার দিচ্ছে। তো এই প্রেক্ষিতে যদি আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রকে হারাবো, তার চেয়ে আমাদেরকে অবশ্যই কোয়ালিফিকেশন গেইন করতে হবে যেন আমরা আরো ভালো কিছু করতে পারি। তো প্রযুক্তির সাথে সাথে আমরা আমাদের নিজেদেরকেও পরিবর্তন করার চেষ্টা করব। আমাদের মেশিন যদি আমাদের চেয়ে বেশি এগিয়ে যায় তাহলে আমাদের কিন্তু অস্তিত্ব বিলুপ্তির পথে। তো নিজেদের কর্মদক্ষতাকে স্ট্রং করার জন্য go to learn and serve the world. Thank you for watching this video.